আর টাইগার মানে কি? বাঘ। হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো এর আগের ব্লগে তোমরা দেখেছো আমি বাড়িতে গেছিলাম। তো আগামীকাল আমি বাড়িতে চলে এসেছি রাত্রিবেলায়। তো ভালো মতোই ঘুরেছি বাবার বাড়িতে, তো সেই জন্য আর ব্লগ করিনি। তো এখন ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর এখন আমি ডুকুর জন্য জল গরম করব। তো জল গরম করব, তারপরে ও দুধ খাবে। তো চলো একবারই জল গরম করে নিই, তারপর আবার আসছি। এই দেখো আমার জল গরম করা, তো এই দেখো আমার জল গরম করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ডুকুকে খাওয়াবো। আর এই যে এখানে ডুকু খেলছে। তুমি খাবে তো এখন? তো চলো ওকে খাইনি, পরে আবার আসছি। হয়ে গেছে? তোমার খাওয়া হয়ে গেছে? বলো। ঠিক আছে, তো চলো, ডুকুর খাওয়া হয়ে গেছে। এখন তো বেসিক্যালি সন্ধ্যাবেলা আমার খুব একটা কাজ নেই। তো ও অফিস থেকে আসবে, আর তারপর সন্ধ্যাবেলায় কিছু টিফিন করব। তো তার মধ্যে আমি এখন ডুকুর সাথে একটু বই নিয়ে বসাবো। ও কি কি জিনিস চিনছে, তো সেগুলোকে ওকে দেখানোর রয়েছে। তো চলো, তো ওর তো হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের বলার রয়েছে। আজকে কিন্তু ফ্লিপকার্ট থেকে আমাদের কয়েকটা জিনিস এসেছে। তো সেগুলোকে আনবক্সিং করা রয়েছে। আর হ্যাঁ, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি কি জিনিস এসেছে। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো ফাইনালি ওটা আমি হাতে পেয়ে গেছি। তো অফিস থেকে আসবে তারপর আনবো। এই যে ডুকুর বই, তো এই যে অবস্থা ছিঁড়ে কি করেছে, নানান ধরনের বই রয়েছে। তো ওগুলোকে কি পাপা বলো? সিংহ। আর টাইগার মানে কি? বাঘ। ভেরি গুড। আর ভাল্লুক কোনটা? ভাল্লুক। বিয়ার মানে ভাল্লুক। আর মাংকি মানে বাদর কোনটা? হ্যাঁ। আমার বর অফিস থেকে চলে এসেছে, আর ও এখন হাত মুখ ধুয়ে বসবে। আর এখন আমি যাব কিছু টিফিন বানাতে। তো দেখা যাক কি টিফিন বানানো যাক। আর এখানে ডুবু খেলছে। তো তো দেখো ফাইনালি আমাদের এই যে এখন আমরা আনবক্সিং করব। তো চলো দেখা যাক তো পরপর কি কি করছি। তো প্রথমে একটা ল্যাম্প আমরা অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে নতুন ধরনের দেখেছি, তাই অর্ডার করেছিলাম। আর এটা আমি আমার বরকে গিফট করেছিলাম। তো যেহেতু ভ্যালেন্টাইন্স ডে গেছিলো সেই উপলক্ষে। আর দেখো ওইটাকে আনবক্সিং করছে। বাট যেহেতু ফ্লিপকার্ট থেকে এই ফার্স্ট টাইম অর্ডার করেছি, তো একটু ভয় লাগছিল যে কেমন প্রোডাক্ট হবে কি না। তো দেখো আমার বক্স কিন্তু এটাকে আনবক্সিং করে ফেলেছে। তো একটা রিমোট বেরোলো, তারপর ইউএসবি কেবল, আর এরপর আমরা কিন্তু এলইডি লাইটটা বের করছি। তো দেখো এটাকে ভালো মতো বলেছিল চার্জ দেওয়ার কথা। তো চার্জ দেওয়ার পরেও কিন্তু যেটা ভয় পাচ্ছিলাম, তো কিন্তু সেটা জ্বললো না। তো এটাকে এবার এক্সচেঞ্জ করার রয়েছে, দেখা যাক। তো কিন্তু ফ্লিপকার্ট থেকে জিনিসটা কিন্তু আমাদের কেনাটাই কিন্তু বৃথা হলো আলটিমেট। তো এরপর দেখো যেটা আমরা এখন আনবক্সিং করছি, দেখে বুঝতেই পেরেছো রিং লাইট স্ট্যান্ড। তো এটা আমার বহু দিনের ইচ্ছে ছিল। তো যেহেতু আমি একটু রিলস ফিলস বানাতে ভালোবাসি সেই কারণে। তো আমার বড় এটা আমাকে গিফট করেছিল, যেহেতু ভ্যালেন্টাইন্স ডেটা চলে গেছে সেই উপলক্ষে। আর সেখানে তখন কিছু দেয়নি বলে এটা গিফট করেছে। তো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এবার দেখা যাক যে এটা আগেরটার মতো চলবে কিনা। তো দেখো ফার্স্টে দেখো রিং লাইটটা ছিল, তারপরে মোবাইলটা রাখার জন্য যে স্ট্যান্ডটা সেটাও ছিল, বেশ ভালোই ছিল। তো অটোমেটিক জ্বালিয়ে দেখলাম যে বেশ ভালোই চললো রিং লাইট স্ট্যান্ডটা, ওটাতে কোনো প্রবলেম হয়নি। আর তারপরে দেখো দিয়ে দিয়েছিলাম একটা আইশ্যাডো প্যালেট। তো এটাও আমি অর্ডার করেছিলাম। আর দেখো বেশ ভালোই লাগছিলো। এটা হুডা গার্লের এটা ছিল প্রোডাক্টটা, বেশ ভালোই লাগছিলো। আর এখানে কালারগুলো দেখো বেশ ভালোই ছিল। আর তো দেখো আজকে আমি সন্ধ্যের টিফিন যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে পাস্তা। তো দেখো ইন্ডাকশানে আমি পাস্তাটাকে বেশ তেল আর নুন দিয়ে গরম করতে দিয়েছিলাম। আর তারপরে কিছু সবজি কেটে রেখেছিলাম, যেমন হচ্ছে ফুলকপি, গাজর, বিনস, টমেটো। তো এগুলো ছিল। তো প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম,
তারপরে একে একে সবজিগুলোকে ফ্রাই করে তারপরে পাস্তাগুলোকে দিয়ে জাস্ট মশলা দিয়ে নিয়েছিলাম। আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। ফ্রেন্ডস, আমি যেহেতু পাস্তা বানিয়েছিলাম তো পাস্তাটা খেতে বেশ ভালোই হয়েছে। তো বরের মুখে শুনিনি কেমন হয়েছে। রান্না করতে, কারণ রাতের রান্নাটা আমি এখন যেহেতু করছি, তো আমার শাশুড়ি মা এখন রাতের রান্নাটা করছে না। আমি বলেছি আমি যেহেতু আমি করব, তো এখন আমি যাব রান্না করতে। আর কালকেও অফিসের জন্য কি টিফিন নেবে সেটাও বানানোর রয়েছে। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন দেখা যাক কি রান্না করা যাবে, কারণ কালকেও কি টিফিন দেব, তো সেই রান্নাটা করবো। তো এখন একটু দেখে নিই, তারপরে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন আমি রাতে আজকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু যেহেতু কালকে নিরামিষ রয়েছে, তো সেই কারণে ওর জন্য সব সবজি দিয়ে একটা মিক্স ভেজ করছি তরকারি, আর রুটি দিয়ে নিয়ে যাবে। তো সেই কারণে আমি তরকারিটা জাস্ট করে রেখেছি। আর দেখো আমার প্রায় তরকারিটা ভাজা ভাজা হয়েছে। এরপরে জল দিয়ে মশলা দিয়ে জাস্ট কষিয়ে নামিয়ে দেবো। আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে ঠিক 9:30। তো আমি 10টার দিকে ডুকুকে খাবো। তো আমার সন্ধ্যেবেলা এটাই রুটিন থাকে ডেইলি। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। এখনকার